আজ গিয়েছিলাম ঢাকুরিয়া লেকে, আর ঢাকুরিয়া লেকে গিয়ে আমার এত বড় বিপদ হবে আমি বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হঠাৎ আমার একটা ভাই ফোন করলো আর করে বলল চল ঘুরে আসি। আর তারপরে আমার মুখে কোনো না গল্প নেই, কারণ আমিও ঘোরা প্রেমী। তারপরে মগরাহাট থেকে টিকিট কেটে ট্রেনে করে চলে এলাম ঢাকুরিয়া স্টেশনে। স্টেশন থেকে 5 মিনিট হাঁটলে এই ব্রিজটা দেখতে পাবে, আর এই ব্রিজটা ক্রস করলে আমাদের গন্তব্যস্থল চলে আসে। আচ্ছা, তোমাদের এই ঢাকুরিয়া লেকের একটা গল্প বলি। রবীন্দ্রনাথ সরোবর লেকে যাকে মানুষের আড্ডা দেওয়া কিংবা প্রেম করার জায়গা বলে পরিচয় দেয়। আসলে এই লেকটির পিছনে আছে অনেক কারণ। 1929 সালে এই লেকটি তৈরি হয় অনেক গাছপালা এবং পাখিদের সংরক্ষণের জন্য এবং শহরের ফ্রেশ অক্সিজেন দেওয়ার জন্য। এই লেকের প্রথম নাম ছিল ঢাকুরিয়া লেক। 1958 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই লেকটি পরিবর্তন হয়। এবারে আমি লেকে পা ঝুলিয়ে ফটোশুট করছিলাম, আর তারপরে আমার ক্রক্সটা পড়ে যায়। এই ক্রক্সটা তুলতে প্রায় 30 মিনিট লেগে যায়। আর যারা এখানে আসবে পা ঝুলিয়ে আমার মতন পোত পাকামো করবে না, নাহলে তোমাদেরও এরকম হয়ে যাবে।